বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে তার অসামান্য অপরিসীম অবদান রয়েছিল। এই দেশের বহু পরীক্ষিত সময়ে তিনি বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য, মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার পরিবারকে হুমকির মুখে রেখে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছেন। আপনারা সকলে তার রুহের মাগফিরাত কামনা করবেন। আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য আপনারা সকলে দোয়া করবেন। তিনি যাতে করে তার পিতামাতার যেই অপরিপূর্ণ স্বপ্ন রয়েছে, একটি স্বাক্ষর স্বনির্ভর নিরাপদ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তারা দেখেছিলেন, তিনি সেই কাজকে যাতে আপনাদের আমাদের সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে পারেন। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা দীর্ঘ 17 বছর আমরা এদেশের মানুষ আমাদের ভোটাধিকারের থেকে বঞ্চিত ছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম, এইবার সুযোগ এসেছে বাংলাদেশের পক্ষের শক্তিকে আপনাদের ম্যান্ডেটে নির্বাচিত করে আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠিত করার, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার, আইনের শাসন প্রতিষ্ঠিত করার এবং নিরাপদ বাংলাদেশের এবং যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আপনাদের নির্বাচিত সরকার কাজ করবে, সেই সরকার আপনারা নিজেরা মনোনীত করবেন, সেই সুযোগ এসেছে। আমাদের ফতুল্লা 4 আসন থেকে বাংলাদেশের সবচাইতে বড় গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে মাওলানা মনির হোসেন কাসেমী সাহেবকে মনোনীত করা হয়েছিল। 18 সালের নির্বাচনে এই কাসেমী সাহেবকে ধানের শীষ প্রতীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের আমাদের কাছে পাঠিয়েছিলেন আপনাদের আমাদের প্রতিনিধিত্ব করার জন্য। তিনি সেখানে নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও মাঠ ছাড়েননি। আপনারা আমরা সকলে মিলে এই 4 আসনের মানুষ তাকে সর্বোচ্চ সম্মানিত করেছিল যে এত বাধা বিপত্তি ভয়ভীতির মাঝেও তিনি 86,000 ভোট পেয়েছিলেন। মাত্র 1 ঘন্টার নিরাপদে ভোট দেওয়ার সুযোগ যখন হয়েছিল সেই সময় ওনাকেই এবার দেশনায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল আবার 4 আসনে মনোনীত করেছে। আইনি জটিলতার কারণে উনি এবার ধানের শীষ নিতে পারেন নাই। ওনাকে এবার ওনার নিজের দলের প্রতীক খেজুর গাছ মার্কায় নির্বাচন করতে হচ্ছে। কিন্তু সেই একই ব্যক্তি, একই আদর্শ এবং 4 আসনের উন্নয়নের জন্য একই উদ্দেশ্য নিয়ে ওনাকে এখানে মনোনীত করা হয়েছে। কিন্তু আমরা দেখছি এখানে কিছু লোক নিজেদেরকে ভুইফর বিএনপি হিসেবে দাবি করছে। ভুইফর বিএনপি তো আমরা 18 সালে দেখেছিলাম, যারা শেখ হাসিনার রাতের ভোটকে বৈধতা দেওয়ার জন্য তৃণমূল বিএনপি নামে একটি ভুইফর বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, যেটি 2024 সালে শেখ হাসিনার প্রতারণায় নির্বাচনে এসেছিল। তারা কিন্তু জনগণের জবাবে তারা অপমানিত হয়েছিল। জনগণ ভোট দিতে যায় নাই, শেখ হাসিনা তার এই বানোয়াট ভোটে তাদেরকে সংসদে কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় নাই। প্রতারক যারা জনগণের সাথে প্রতারণা করে তৃণমূল বিএনপির নামে ভুয়া বিএনপি প্রতিষ্ঠিত করেছিল, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, শেখ হাসিনা তাদেরকে জুতা মেরেছিল। সেই একই আদর্শকে যারা আজকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তকে, বাংলাদেশের জাতীয়তাবাদের সিদ্ধান্তকে যারা বিভ্রান্তির মাধ্যমে জনগণের কাছ থেকে ম্যান্ডেট আদায় করতে চায়, তাদের সকলকে বলে দিতে চাই যে এই সচেতন বাংলাদেশ এবং সচেতন বাংলাদেশের জনগণেরা রক্ত দিয়ে এই ফ্যাসিস্টদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সেই সচেতন লোকদেরকে আপনারা বোকা বানানোর ব্যর্থ চেষ্টা করলে আপনারা ভুল করবেন। এই ফতুল্লায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর কর্মীরা ত্যাগ স্বীকার করেছে, কারাবরণ করেছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। আমাদের সহযোদ্ধাদের জানা যায়, যাদেরকে আমরা দেখি নাই, তাদের মুখে আমরা বিএনপির নাম শুনতে চাই না। যাদেরকে আমাদের কারাবরণের সময়, নির্যাতনের সময় ফোন দিয়ে পাই নাই, তাদের ফোনকে সকলের ব্লক করে দিতে হবে। আপনারা আপনাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব প্রচার করে আপনারা জনগণের কাছ থেকে ভোট চান, আপনারা আপনাদের নিজ দলের আদর্শকে জনগণের কাছে প্রচার করে আপনারা ভোট চান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক শক্তি, সকলে উদারভাবে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু তারেক রহমানের বাইরে, জাতীয়তাবাদের বাইরে কোনো বিএনপি নেই। যারা আছে তারা ভণ্ড। যদি আপনারা বিএনপির নাম প্রচার করে
কোন ধরনের অনৈতিক সুযোগ সুবিধা আদায় করতে চান, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে আপনাদের পেছনে আওয়ামী লীগকে দাঁড় করিয়ে রেখে নিজেদেরকে বিএনপি দাবি করেন, এক সেকেন্ড আপনাদেরকে আমরা ছাড় দেবো না ইনশাল্লাহ। ফতুল্লার বিএনপি এবং জনগণ একসাথে আপনাদেরকে জবাব দিবে। আপনারা যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন, বিভিন্নভাবে যারা আপনারা অপপ্রচার করছেন, আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে ব্যালটে। নারায়ণগঞ্জ 4 আসনের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের এই ষড়যন্ত্রের জবাব ভোটের মাধ্যমে দেবে।